না, কেউ হারে না, একমাত্র জিতে হচ্ছে খেলা। তো আমরা সেইভাবেই খেলার মাধ্যমে সম্প্রীতির বার্তা সব জায়গায় ছড়িয়ে পড়ুক। সম্প্রীতি কাপ ডোমকলে সম্প্রীতির বার্তা বহন করে আনুক। সবাইকে ফুটবলের যে জোয়ার একটা সময় ছিল, সেই জোয়ারকে ফিরিয়ে আনার লক্ষ্যে গত 5 বছর আগে থেকে উদয়ের পথে সংগঠন শুরু করে ফুটবল টুর্নামেন্ট। আজকে সেই খেলারই অংশ হিসেবে প্রথম দিনের খেলা ছিল। এবারে আমরা থিম রেখেছি ডোমকল সাব ডিভিশন সম্প্রীতি কাপ, যাতে করে আমরা নিজেদের মধ্যে সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি আরো বাড়াতে পারি এবং দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি, এবং যুব সমাজদের মধ্যে যাতে করে তাদের দৈহিক এবং মানসিক বিকাশ ঘটিয়ে তাদের দেশের সম্পদ হিসেবে আমরা পেতে পারি, সেই লক্ষ্য থেকে আমাদের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। প্রথম দিনের খেলা শেষ হলো, খুব সুন্দরভাবে খেলা শেষ হয়েছে এবং অসংখ্য দর্শক মাঠে ছিল, তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং আপনার চ্যানেলের মারফত আগামীকাল যে খেলা আছে সেই খেলা দেখতে আসার জন্য সর্বস্তরের মানুষদের আহ্বান জানাচ্ছি। বিজ্ঞানসারী উদয়ের পথে সংগঠনের সম্পাদক। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি লাইভে আসলাম। উদয়ের পথের যে দুদিনব্যাপী কর্মসূচি, তার কিন্তু আজকে শেষ দিন। সেই দিনে পথ ও নিরাপত্তার র্যালি বেরিয়েছে সেই রাস্তাতে ডোমকল শহরে। সরাসরি লাইভ আপনারা এই মুহূর্তে দেখছেন ডোমকল এই মুহূর্তে। আমরা আজকে উদয়ের পথে সংগঠন থেকে পথরেলিতে বেরিয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে প্রায়ই পথ দুর্ঘটনায় আমাদের যে যুবকেরা তাদের অকাল প্রয়াণ ঘটছে, তাদের জীবনহানি হচ্ছে। সেই সকল যুবকদের সচেতন করার লক্ষ্যেই এই পথ সুরক্ষা পদযাত্রায় আমরা আজকে নেমেছি। সকল স্তরের মানুষের কাছে আবেদন জানিয়েছিলাম যে আপনারা সুনাগরিক হিসাবে এবং সচেতন অভিভাবক হিসাবে পদযাত্রায় সামিল হন। পরবর্তী কর্মসূচি আমাদের ডোমকল ভবতারণ হাই স্কুল মাঠে ফুটবল খেলা চলছে। আপনারা জানেন যে স্টার ডোমকলের মারফত আমরা আপনাদের জানিয়েছিলাম, গতকালই আমাদের শুরু হয়েছে ডোমকল সাব ডিভিশন সম্প্রীতি কাপ। সেই সম্প্রীতি কাপ চলছে এবং আজকে তার ফাইনাল খেলাও আছে। আপনারা সকলেই মাঠে আসুন, অবশ্যই খুব ভালো খেলা উপহার দিতে পারবো। আমাদের সংগঠনের লক্ষ্য যে আবার ডোমকলের সেই হারিয়ে যাওয়া হিত গৌরব, মানে একটা টাইমে ডোমকল ছিল ফুটবলের স্বর্গরাজ্য। এখানে প্রচুর ফুটবলারদের নাম আমরা জানতাম যারা ডোমকলকে গর্বিত করেছিল, কিন্তু বর্তমানে সেই সকল ফুটবলের জনপ্রিয়তা একেবারেই যেন ম্লান। সেই জনপ্রিয়তাকে ফিরিয়ে আনার লক্ষ্যে বিগত 5 বছর থেকে আমরা চেষ্টা করছি। এটা আমাদের পঞ্চম আয়োজন এবং চেষ্টা করছি যাতে করে গ্রামগঞ্জের সেই হারিয়ে যাওয়া ফুটবলের উন্মাদন আবার ফিরে আসে এবং ডোমকলের যুবকেরা মাঠমুখী হয়। তারা মোবাইলের যে আসক্তি, সে আসক্তি থেকে বেরিয়ে এসে তাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটিয়ে আমাদের দেশের, আমাদের ডোমকলের সাব ডিভিশনের, মুর্শিদাবাদ জেলার এবং দেশের সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে। এই লক্ষ্যটাকে সামনে রেখেই উদয়ের পথে মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বিগত 5 বছর চেষ্টা চালাচ্ছে এবং 17 বছর উদয়ের পথে সংগঠন মানুষের সাথে আছে, গরিব দুস্থ অসহায় মানুষের সাথে আছে এবং আগামীতেও থাকবে। আমাদের মূলত 8 দলীয় একটা ফুটবল টুর্নামেন্ট চলছে। গতকাল আমরা 4 দলের খেলা শেষ করেছি, একটা দল ইতিমধ্যে ফাইনালে উঠেছে। তো আজকে আরও 4 দলের খেলা হবে এবং এখান থেকে একটা দল ফাইনালে উঠবে, ফাইনাল খেলা সুসম্পন্ন হবে। এই টুর্নামেন্টে আমরা গতকাল ডোমকল থানার আইসিকে পেয়েছিলাম, সমাজসেবী বাপি বিশ্বাসকে পেয়েছিলাম। আশা করছি আজকের এই ফাইনাল ট্রফি বিতরণে ডোমকলের যিনি এসডিও এবং এসডিপিও এবং অন্যান্য মানবিক গুণ সম্পন্ন মানুষ যারা, তারা অবশ্যই আসবেন।